আমাদেরকে অনুরোধ করব, পায়ে ধরে বলবো, প্লিজ একটি ভাত নষ্ট করবেন না ভাই। একটি ভাত নষ্ট করার আগে কমপক্ষে আপনি 10 বার ভাববেন। এই একটা ভাতের পিছনে 12 থেকে 15 জন মানুষের ঘাম ঝরিয়ে আছে এবং অনেকটা প্রসেস করার পরে কিন্তু আমাদের হাতে সেই ভাতটা আসে। প্রথমে হাল চাষ করতে হয়। হাল চাষ করার পরে ধানের যে চারা আছে সেই ধানের চারা ফেলতে হয়। সেই ধানের চারাটা যখন আস্তে 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 বড় হয়, চারাটা আস্তে করে উঠাতে হয়। উঠিয়ে তারপর নতুন করে আরেকটি সিরিয়ালবদ্ধ ভাবে সেই ধানের চারা একটা একটা করে রোপণ করতে হয়। সেই ধানের চারা রোপণ করার পরে এটাকে পরিচর্যা করতে হয়। আস্তে আস্তে যখন এটা বড় হয়, বড় হওয়ার পরে এখানে ঘাস জন্মায়, সেই গাছ আগাছা সেগুলো পরিষ্কার করতে হয়। তারপরেও কত রিস্ক থেকেই যায়, যেমন বন্যা এসে যায়, পোকামাকড়ে খেয়ে ফেলে, ইঁদুরে নষ্ট করে ফেলে। ধান স্টেপ পার হওয়ার পরে যখন ধানটা বড় হলো, ফাইনালি ধানটা পেকে গেল, তারপরে সেই ধানটাকে কাটতে হয়। এখন মেশিন দিয়ে কাটতে হয়, কিন্তু গ্রামে গঞ্জে আজ পর্যন্ত আমাদের ধানগুলো কিন্তু কৃষকরা কাছে দিয়ে কাটে। তারপরে যখন সেই ধানটা কাটার পরে সেই ধানটাকে বুঝাই করতে হয়, বুঝাই করে বাড়িতে আনতে হয়, অথবা ক্ষেতের মধ্যেই সেই ধানটাকে আবার মেশিনের সাহায্যে আবার আলাদা করতে হয়। আলাদা করে যখন ধানটা ফাইনালি আলাদা করলো, তারপরে সিদ্ধ করতে হয়। সিদ্ধ করার পরে তারপরে সেই ধানটাকে আবার রোদের মধ্যে শুকাতে হয়। ঝড় তুফান এসে যায়, তাড়াহুড়া করে ধান উঠাতে হয়। ভাই, আমি গ্রামের মানুষ, আমি জানি ধান চাষ আমরা করি, আমরা জানি মা বোনেরা যা কত পরিশ্রম করে সেই ধানের জন্য। শুকানো শেষ হলো, ধান থেকে চালটাকে আলাদা করার জন্য মেশিনে দিতে হয়। মেশিনে দেওয়ার পরে যখন চালটা আলাদা হয়ে গেল, তো সেটার মধ্যে কুড়া ভেসে যায়, সেটাকে আবার কুড়া দিয়ে অথবা মেশিন দিয়ে আলাদা করতে হয়। করার পরে সেটাকে বাজারজাত করা হয় অথবা রান্না করা হয়। বাজারজাত করার পরে সেখান থেকে আমরা টাকা পয়সা দিয়ে আমরা বাজার থেকে কিনে আনি। আমার পয়সা আছে, আমি চালটা কিনে নিয়ে আসলাম, কিন্তু চালের পিছনে যে কতগুলো মানুষের ঘাম জড়িত সেটা আমি অনুধাবন করলাম না। পরে ফাইনালি আমাদের সামনে ভাত হিসাবে আসে এবং এই ভাতটা খাওয়ার সময় দেখি অনেকে ভাত নষ্ট করে ফেলে, অনেকে ভাত ফেলে দেয়। ভাত আপনার এতটুকু প্রয়োজন পড়বে এতটুকু নেয়, নিয়ে তারপর কিছুটা খেয়ে তারপর ফেলে দেয়। বা একটা ভাতের পিছনের গল্পটা কত কঠিন গল্প, 12 থেকে 15টা স্টেপ পার হয়ে তারপর একটা ভাত হয়। ভাই, এত সহজ না। তাই আপনাদেরকে অনুরোধ করব, পায়ে ধরে বলবো, প্লিজ একটি ভাত নষ্ট করবেন না ভাই। কত মানুষ না খেয়ে অনাহারে স্টেশনের মধ্যে পড়ে আছে, কত মানুষ না খেয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে এই ভাতের জন্য। প্লিজ আপনাদেরকে পায়ে পড়ি, আপনাদেরকে অনুরোধ করি, প্লিজ আপনারা ভাতকে মূল্যবান দিতে শেখেন। আপনাদের সন্তান বাচ্চারা যখন খেতে বসে তখন ভাত নষ্ট করবেন না। এই খাবারের জন্যই এত কিছু। ভাই, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি এরকম শিক্ষণীয় অনেক ভিডিও আপনাদেরকে দিতে পারবো। ভাই, আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।